আলকিন দুই ভাবে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে আর একটা হচ্ছে ইথানল থেকে। ওকে, চলো শুরু করা যাক ইথাইল ক্লোরাইড থেকে। ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড থেকে। ওকে, আমরা এখানে লিখি ইথাইল ক্লোরাইড CH3 CH2 চেন। আচ্ছা, এর নাম কেন ইথাইল ক্লোরাইড হইলো এটা আমরা এর আগে দেখছি, এর আগে নামকরণ ক্লাসে দেখছি। তাও আরেকবার বলে যাই যে আসলে আলকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে ওইটাকে বলে হচ্ছে আলকাইল মূলক। তো এটা আগে আলকেন ছিল, মানে ইথেন ছিল যে CH3CH এটা ছিল যে আমরা জানি যদি কার্বন থেকে হাইড্রোজেন ডাবল সে, মানে ব্যাপারটা তো এটা, কার্বন সে হাইড্রোজেন ডাবল সে দুই বেশি থাকলে ওইটা হচ্ছে ডাবল সে দুই বেশি থাকলে ওটা হচ্ছে আলকেন। আচ্ছা, তার মানে এটা আলকেন ছিল, আলকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেছে। এটা তো CH3 নাই, CH2 আছে। আলকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হলে ওটা হয়ে যায় আলকাইল মূলক, তার মানে এটা হচ্ছে আলকাইল মূলক হয়ে গেছে। যেহেতু এটা ইথেন থেকে দুইটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেছে, এই জন্য এটা হয়ে গেছে কি ইথাইল। ইথাইল আর সাথে কে যুক্ত হয়েছে? ক্লোরিন। যেহেতু ক্লোরিন যুক্ত হয়েছে এই জন্য এর নাম হয়ে গেছে ইথাইল ক্লোরাইড। ওকে, আমরা এই ব্যাপারটা একটু দেখলাম, এর আগে ক্লাসগুলোতে আমরা দেখছি কেন এটা ইথাইল ক্লোরাইড হইল। আচ্ছা, ইথাইল ক্লোরাইড। এখন ইথাইল ক্লোরাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করো, তাহলে কি ঘটনা ঘটতে পারে? আসলে এটা একটু তুমি সহজ ভাবে চিন্তা করো, যেহেতু যৌগ অধ্যায় কঠিন একটা অধ্যায়, কঠিন ভাবে নেওয়া যাবে না। তুমি একটু সহজ করে চিন্তা করো যে এখান থেকে তুমি কি করো, এই যে আমরা জানি ক্লোরিন, সোডিয়াম, সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কি হয়? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কি হইলো? সোডিয়াম ক্লোরাইড। ওকে, শেষ। এখন আসো যে এখান থেকে, এই যে তুমি যখন এটাকে উত্তপ্ত করবা, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তিনটা আছে না হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। তাহলে যেহেতু এখান থেকে তিনটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন যদি বের হয়ে যায় তাহলে এটা কি হচ্ছে? CH2। এটা কি হচ্ছে? CH2। ওকে, একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। এখন ওই যে হাইড্রোজেন এখান থেকে বের হয়ে গেল, ওই হাইড্রোজেন আর OH এরা দুজন বিক্রিয়া করবে। এরা দুজন বিক্রিয়া করে কি হবে? আমরা জানি হাইড্রোজেন আর OH কি হয়? পানি। ওকে, H2O। কেন? পানিকে ভাঙলে কি কি পাওয়া যায় বলো? H+ আর OH-। এই জন্য H+ আর OH- মানে কি? পানি। এখন ঘটনা হচ্ছে এখান থেকে তো ক্লোরিনও বের হয়ে গেছে, এখান থেকে কিন্তু ক্লোরিনও বের হয়ে গেছে, তার মানে কি ঘটনা থাকলো? CH2 এখন দেখো যে CH2 আসলে হয় কি না আমরা একটু দেখি। CH2 কখনোই হয় না। কেন হয় না? CH2 হয় না বলতে CH2 এক বন্ধন কখনো হয় না। কেন হয় না? একটু দেখো। CH সিঙ্গেল বন্ড CH। আসলে কার্বনের হাত কয়টা? কার্বনের হাত হচ্ছে 4টা। এখানে কার্বনের হাত হয়ে আছে কয়টা? আমরা যদি CH2 করি, এখানে কার্বনের হাত হয়ে আছে কয়টা? তিনটা। 1 2 3, 1 2 3। তাহলে তিনটা তো কার্বনের হাত হয় না। আসলে ব্যাপার হচ্ছে আমরা তৈরি করতেছি কি? আলকিন প্রস্তুতি করতেছি। এখন আলকিন মানে কি? কার্বন কার্বন কয় বন্ধন হইতে হবে? 2 বন্ধন। এই যে এই জন্য কার্বন কার্বন 2 বন্ধন, মানে আমরা সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে আনতে হবে। এখন সিঙ্গেল বন্ড থেকে যদি তুমি ডাবল বন্ড আনো, তার মানে কি? এখান থেকে অবশ্যই কার্বনের 2টা হাত তোমাকে হারাতে হবে। এই জন্য আমরা কার্বনের প্রথম হাত কে ছিল? এখানে হাইড্রোজেন। এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করেছি, আর এখান থেকে ক্লোরিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে। মানে এই পাশে থেকে ক্লোরিন, এই পাশে ক্লোরিন ছিল, এই পাশে আরেকটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন সরে গেছে আর এই ক্লোরিন সরে গেছে। এই 2 হাত শেষ। এই 2 হাতের বদলে একটা বন্ড বেশি হয়েছে। এখন এটার নাম কি হচ্ছে? CH2 ডাবল বন্ড CH2। ওকে, CH2 ডাবল বন্ড CH2। তাহলে নাম কি হইল? যেহেতু এটা ইথানল ছিল তাহলে ইথেন।
সরি ইথিন, এটা হচ্ছে যেহেতু ডাবল বন্ড মানে কি আলকিনের বংশ, যে ডাবল বন্ড মানে কি আলকিনের বংশ, তার মানে অবশ্যই এটা কি হবে, ইথাইল ছিল, ইথিন হবে, ইথিন নামের শেষে কি যুক্ত হবে, আলকিন থাকলে নামের শেষে কি যুক্ত হয়, ইন, মানে ইথিন। ওকে, এই যে আবার বলি যে আলকিন প্রস্তুতি হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে, আমরা ইথাইল ক্লোরাইড থেকে ইথেন, ইথেন পানি আর সোডিয়াম ক্লোরাইড কিভাবে হয় এটা দেখলাম। ওকে, তুমি সবসময় চিন্তা করবা আলকিন প্রস্তুতিকরণ মানে কি দ্বিবন্ধন লাগবে, দুই বন্ধন লাগবে, আর এখানে আছে কি এক বন্ধন, এক বন্ধন থেকে যদি তুমি দুই বন্ধন করতে চাও মানে কি দুইটা হাত অবশ্যই তোমাকে অপসারণ করতেই হবে। ওকে, এটা হইলো, আচ্ছা এটাকে বাংলা লিখে দিই, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ইথাইল ক্লোরাইড থেকে হইলো, এবার আমরা লিখি ইথানল থেকে, ইথানল থেকে, ইথানল থেকে। এখন কথা হচ্ছে ইথানলের সংকেত কি, সেম ওই রকমই ইথানল, তুমি এটা লেখো CH3 CH2 OH। এটা কেমনে হইলো, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেছে, ওই হাইড্রোজেনের জায়গা কি দখল করছে OH, মানে এটা তুমি দেখে বুঝতে পারবা, কোনো কোনো কিছু শেষে যদি OH থাকে এটা হচ্ছে অ্যালকোহল। এখন অ্যালকোহল কি দেখে বুঝবা OH, এখন অ্যালকোহল যদি থাকে তাহলে নামের শেষে কি যুক্ত হবে, নল যুক্ত হবে, যে এটা ইথেন ছিল তাহলে ইথেন মানে ইথ আর কি যুক্ত হয়েছে নল, তার মানে কি এটা হচ্ছে ইথানল। ওকে, ইথানল। আচ্ছা ইথানলের সাথে যদি তুমি ইথানল H2SO4, ইথানলকে যদি তুমি গাঢ় সালফ্রিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করো, তুমি এটা বাংলা দিয়ে অবশ্যই লিখবা, ইথানলকে যদি, এটা ইথানল, ইথানলকে যদি তুমি গাঢ় সালফ্রিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করো তাহলে কি ঘটনা ঘটতে পারে। এখন যেহেতু আমাদের টার্গেট কি এক বন্ধন ভেঙে দুই বন্ধন করতে হবে, এখন এক বন্ধন যদি এক বন্ধন থেকে সরি এক বন্ধন তো ভাঙবে না, এক বন্ধন থেকে দুই বন্ধন করতে হবে। এখন এক বন্ধনকে যদি আমরা দুই বন্ধন বানাই তার মানে কি এখান থেকে একটা হাইড্রোজেন সরাতে হবে, অবশ্যই সরাতে হবে, তাছাড়া দুই বন্ধন হবে না, মানে কার্বনের একটা হাত ফাঁকা করতে হবে, আর এই পাশে থেকে একটা হাত ফাঁকা করতে হবে, ওটা ফাঁকা করবো OH কে ফাঁকা করবো, আর এখান থেকে H+ কে ফাঁকা করবো। আচ্ছা যদি তাই হয় আমি একটু গাঠনিক সংকেতটা দেখাই, যে এরকম ছিল CH3 সিঙ্গেল বন্ড আর এখানে ছিল OH। ওকে, এখন এখান থেকে আমরা কাক ফাঁকা করতেছি, অবশ্যই আবার বলি যেহেতু আমরা আলকিন প্রস্তুতি করতেছি মানে কি এক বন্ধন থেকে দুই বন্ধন করতে হবে, দুই বন্ধন করতে গেলে অবশ্যই দুই পাশ থেকে দুইটা হাত আউট করতে হবে। এখন আমরা এখান থেকে একটা হাত আউট করলাম, এই যে একটা হাইড্রোজেনকে সরালাম, এখান থেকে OH কে সরালাম, এই যে হাইড্রোজেন আর OH, তাহলে ঘটনা কি ঘটলো, CH2, এটা কি হইলো CH2 CH2। এখন কথা হচ্ছে CH2 যেহেতু দুইটা হাত বের হয়েছে, এখন আমরা জানি এই দুইটা হাতের বদলে তো কার্বনের তো হয়ে গেছে কয়টা, এক দুই তিনটা হাত, আসলে কারণ তো তিনটা হাত থাকে না, চারটা হাতই থাকতে হবে, ফিল আপ থাকতে হবে, এই জন্য এই দুইটা হাতের বদলে আমরা এখানে একটা বন্ড দিতে পারি। এখন তুমি বল কার্বনের কয়টা হাত হয়েছে, এক দুই তিন চার, এক দুই তিন চার, তার মানে তুমি কি বুঝলা, আমরা যদি আহ একটা বন্ড দেই তাহলে অবশ্যই দুই পাশ থেকে কার্বনের দুইটা হাত ফ্রি করতে হবে, ফাঁকা করতে হবে, এই জন্য কার্বনের দুইটা হাত আমরা ফাঁকা করছি, কার্বনের এই হাতে গিয়েছিল এইচ আর এই হাতে গিয়েছিল ওইস। এখন এইচ আর ওইস মিলে কি হয় তুমি জানো, কি হবে, পানি হবে। ওকে, পানি। আর এখানে দেখো কি হইলো, এটা কি হইলো CH2 ডাবল বন্ড CH2, মানে আমার টার্গেট কি এক বন্ধন ভেঙে দুই বন্ধন করতে হবে। এখন যেহেতু আমরা দুই বন্ধন করছি তার মানে কি দুই পাশের থেকে দুইটা হাত আউট করতে হবে, এই যে তাহলে এটা কি হইলো CH2 ডাবল বন্ড CH2, এটা কি হইলো ইথিন, ইথিন, আর এটা কি হইলো পানি। এই দুই ভাবে আলকিনকে প্রস্তুত করা যায়, ইথিন প্লাস পানি হইল। আচ্ছা এখন এর কিছু বিক্রিয়া আছে, এখন এর কিছু বিক্রিয়াটা আমরা একটু দেখি। ওকে, মুছে দিলাম এগুলা, ইজি, যদি তুমি আসলে ব্যাপারগুলো বোঝো তোমার কাছে এগুলা ইজি মনে হবে, আর মুখস্থ করতে গেলে তো ধরা খেয়ে যাবে। ওকে, আমরা এখন এটার যে কয়েকটা বিক্রিয়া আছে এই বিক্রিয়াটা একটু দেখি। আমরা আলকেনে যে আলকেনে প্রস্তুতিকরণে যেরকম দেখছিলাম যে হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন, ব্যাপারগুলো এরকম। আমরা প্রথমে হাইড্রোজেন সংযোজন করব, হাইড্রোজেন হাইড্রোজেন সংযোজন,
আমরা এখানে লিখি ইথিন CH2 ইথিন, হাইড্রোজেন সংযোজন করো H2। অবশ্যই সেটা নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, এখন কথা হচ্ছে তুমি যখন, আচ্ছা এটার আমরা একটু গাঠনিক সংকেত দেখি। সি H2 H ব্যাপারটা এটা তো ইথেন। এখন হাইড্রোজেন যুক্ত করতে হবে। তুমি যখন হাইড্রোজেন যুক্ত করবে, কোথায় যুক্ত করবে? এখানে তো দেখো কার্বনের 4টা হাত ফিল আপ হয়ে আছে, তার মানে এখানে তো যদি এই অবস্থায় থাকে তুমি এখানে হাইড্রোজেন যুক্ত করতে পারবে না। এই জন্য কি করতে হবে, এখান থেকে একটা বন্ড ভাঙতে হবে। আমরা জানি একটা বন্ড সমান সমান 2টা হাইড্রোজেন। তাহলে এখান থেকে একটা বন্ড যদি ভাঙবো, তাহলে হাইড্রোজেন, এই কার্বনের এখানে কয়টা হাত হয়ে আছে? 3টা হাত হয়ে আছে। তাহলে এখানে একটা হাত দাও, 4টা। এই যে একটা হাইড্রোজেন দিলাম। আবার এখানে দেখো 1 2 3, 3টা কার্বনের কয়টা হাত হয়ে আছে? 3টা হাত। জন্য এখানে আরেকটা হাত দাও। এই যে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আমরা এই যে দেখতে পাচ্ছ না, এই 2টা হাইড্রোজেন যুক্ত করলাম। তাহলে নাম কি হয়ে গেল দেখো, CH3 ইথেন। ওকে, নাম কি হয়ে গেল? CH3। বুঝলা? সহজ, কিন্তু ব্যাপারটা সহজ। এর নাম হচ্ছে ইথেন। হাইড্রোজেন যুক্ত করব, এটা এটা খুব ইজিলি তোমাকে নিতে হবে। যখন তুমি ডাবল বন্ড আছে, তুমি 2টা হাইড্রোজেন যুক্ত করতেছো, তার মানে কি 2টা হাইড্রোজেন তার এমনি এমনি যুক্ত হবে না, 2টা হাত আগে ফাঁকা করতে হবে। এই জন্য ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হবে। ওকে, আমরা হাইড্রোজেন সংযোজন করলাম। এরপর পানি সংযোজন করব আমরা। পানি সংযোজন। ওকে, আবার তুমি ইথেন লেখো, CH2 ডাবল বন্ড, সহজ, এগুলা সহজ। H2O, পানি। এখন অবশ্যই সেটা কি হবে, উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপ ও চাপে, উচ্চ তাপ, উচ্চ তাপ ও চাপ। আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4 প্রবাহকের উপস্থিতিতে। হ্যাঁ, আচ্ছা, এর নাম হচ্ছে কি ইথিন। ইথিনের সাথে আমরা কি করতেছি, পানি সংযোজন করতেছি। অবশ্যই সেটা উচ্চ তাপ ও চাপ এবং ফসফরিক অ্যাসিডের প্রভাবকের উপস্থিতিতে। আচ্ছা, কি হয় ঘটনা? আচ্ছা, তুমি দেখো তো পানির মধ্যে কি আছে আসলে, H+ আর OH-। তো খুব সিম্পল ব্যাপার এটা, যে এখানে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা তোমাকে ভাঙতে হবে। যখন আমরা এখানে এই যে এরকম করে ছিল, এইভাবে আছে এটা, দেখো খুব ইজি। আমরা যখন এখানে ডাবল বন্ড ভাঙবো, তাহলে একটু দেখো তো, এখানে একটা বন্ড ভেঙে দিলাম, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড করতে হবে। একটা বন্ড ভেঙে দিলাম। এখন অবশ্যই তুমি জানো একটা বন্ড মানে 2 পাশে 2টা হাত বের হবে। এখন 2 পাশে 2টা তো হাত বের হলো, এখন এই 2 পাশে হাতগুলো আমরা কি দিয়ে ফিল আপ করবো? এই পাশে গিয়েছিল এইচ, এই পাশে গিয়েছিল এইচ, আর এই পাশে গিয়ে থাকবে ওএইচ। ওকে, তার এর নাম কি হইলো? CH3 সিঙ্গেল বন্ড CH2 OH। এর নাম হচ্ছে ইথানল। এর নাম হচ্ছে ইথানল। এই যে CH3 সিঙ্গেল বন্ড CH2OH, এর নাম হচ্ছে ইথানল। ইথানল, এই যে যেটার থেকে আমরা ইথিন প্রস্তুতি করলাম প্রথম প্রথম দ্বিতীয়বার। এই যে খুব কঠিন মনে হইলো, কিচ্ছু নয়। যেহেতু ডাবল বন্ড ভেঙে যায় সিঙ্গেল বন্ড হবে, যেহেতু একটা বন্ডের জন্য আমরা 2 পাশে 2টা হাইড্রোজেন বাড়াতে পারি। আসলে এখানে তো 2টা হাইড্রোজেন নাই, একটা হাইড্রোজেন আছে আর একটা ওএইচ আছে, এই জন্য এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত করলাম আর এই পাশে ওএইচ যুক্ত করলাম। ওকে, পানি সংযোজন ব্যাপারটা আহ খুবই সিম্পল মনে হলো। আচ্ছা, পানি সংযোজন। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে ব্রোমিন সংযোজন করব। আচ্ছা, ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজন, আবার তুমি এখানে ইথিন লেখো।
ইথিন। আচ্ছা, এই বিক্রিয়াগুলো খুব ইজি, সবসময় ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হবে, তার মানে কি দুই পাশে দুটো তোমার কিছু দিতে হবে। ব্রোমিন যুক্ত করব প্লাস Br2। ওকে, দেখো যেহেতু আমরা বলছি এই যে এই আলকিনের যতগুলো বিক্রিয়া সবগুলাতেই ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হবে। এখন ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হবে মানে কি দুই পাশে দুইটা হাত বের হবে। এখন এই দুই হাত কোনো কিছু দিয়া ফিল আপ করতে হবে তোমাকে। এই যে এটা CH2 ডাবল বন্ড ছিল, CH2 ছিল। এখন কথা হচ্ছে এই বন্ডটা তোমাকে ভাঙতে হবে। এই যে এটা তো এটা লিখছি, এটা হচ্ছে তিন, এটা লিখছি না। এখন কথা হচ্ছে এই যে এর সাথে কি যুক্ত করেছি, দুইটা ব্রোমিন যুক্ত করেছি। তারপরে একটা একটা হাত তুমি ভাঙো, একটা হাত যখনই ভাঙবা দুই পাশে দুইটা হাত বের হয়ে যাবে। এখন এই হাতগুলো দিয়ে কি দিয়ে ফিল করবা, এই যে ব্রোমিন আছে দুইটা ব্রোমিন, বিআর, এই পাশে একটা বিআর যুক্ত হবে, এই পাশে একটা বিআর হবে। তাহলে এর নাম হলো CH2 বিআর সিঙ্গেল বন্ড CH2 বিআর। এই যে CH2 বিআর সিঙ্গেল বন্ড CH2 বিআর। আচ্ছা, এর নাম কি হলো তাহলে? যেহেতু দুইটা ব্রোমিন যুক্ত হয়েছে এই জন্য এর নামে প্রথমে দিয়ে শুরু করবো হচ্ছে ড্রাই। দুইটা যুক্ত হয়েছে, দুইটা ব্রোমিন যুক্ত হয়েছে এই জন্য হচ্ছে ডাই ব্রোমো। যেহেতু ব্রোমিন যুক্ত হয়েছে এই জন্য ব্রোমো, ডাই ব্রোমো। আর এটা হচ্ছে কি, যেহেতু এক বন্ধন ইথিন তো আর থাকবে না, ইথেন, ডাই ব্রোমো ইথেন। এর নাম কি হচ্ছে ডাই ব্রোমো ইথেন। আচ্ছা, ব্রোমিন সংযোজন করলাম, এবার আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত, KMnO4 দ্বারা জারিত করব। আচ্ছা, কি হতে পারে এটা? তুমি আবার ইথেন লেখো, CH2 ডাবল বন্ড CH2। আসলে ও এখানে একটু জায়গা লাগবে, আমরা এই পাশ থেকে একটু শুরু করি। ইথিন CH2 ডাবল বন্ড CH2, এই পাশে একটু জায়গা রাখি। এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন এখন কি হবে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এখানে জার্মান অক্সিজেন তৈরি করবে। জার্মান অক্সিজেন প্লাস দ্রবণের পানি। এটা একটু মনে রাখো, এই দুটা বিক্রিয়া করবে, এই দুটা বিক্রিয়া করে জার্মান অক্সিজেন আর দ্রবণের পানি, তার সাথে ইথিন 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 যুক্ত হয়ে কি তৈরি করবে। ওকে, আমরা একটু দেখি তার সাথে ইথিন যুক্ত হয়ে কি তৈরি করে। আচ্ছা, এটা তো তুমি জানো ডাবল বন্ড আছে, আমার ভাঙতে হবে সিঙ্গেল বন্ড। এখন যদি তুমি সিঙ্গেল বন্ড করো তার মানে দুই পাশে দুইটা কিছু একটা যুক্ত হবে, কার্বনের দুই পাশে দুইটা অবশ্যই কিছু না কিছু যুক্ত হবে। দেখো তাহলে এটা কিভাবে আছে আমরা একটু দেখি। এইভাবে আছে। এখন তুমি এটা ভেঙে দাও, ডাবল বন্ড অবশ্যই ভাঙবে, ভেঙে দাও। এই পাশে একটা কিছু যুক্ত, এই পাশে হাইড্রোজেন আছে, দুই পাশে হাইড্রোজেন আছে। আচ্ছা, এখন তাহলে এই পাশে কিছু না কিছু অবশ্যই যুক্ত হবে, আবার এই পাশে কিছু না কিছু যুক্ত হবে। এখন কি যুক্ত হইতে পারে? তুমি দেখো এই যে পানি দেখতেছো, এই পানির মধ্যে কি আছে? পানির মধ্যে হচ্ছে H+ আছে আর OH- আছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, পানির মধ্যে H+ আছে আর OH- আছে। এখন এই পানির OH এখানে একটা যুক্ত করো, এখানে একটা যুক্ত করলাম, এখানে আর কি দিও না, OH যুক্ত করলাম। এখন আরেকটা হাত আছে, এই হাতে কি হবে তুমি দেখো, এখানে কি কি তাহলে বাকি থাকবে? এখানে থাকলো হাইড্রোজেন আর O। এখন হাইড্রোজেন আর O মিলে কি হয়? OH। দেখো সুন্দর না? খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে এটা কি হইলো? CH3, সরি CH2 OH সিঙ্গেল বন্ড CH2 OH। আচ্ছা, এটা একটু ছোট করি, তাহলে কি হলো? CH2 OH CH2 OH। ইথিলিন গ্লাইকল, এর নাম কি? এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। গ্লাইকল মজার জিনিস না, আপনা আপনি হয়ে যাচ্ছে। এটাকে যদি তুমি কঠিন ভাবে নাও তাহলে আসলে কঠিন,
আর যেভাবে নিলে অবশ্যই ইজি। আর ম্যাক্সিমাম প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন আসে, তার মানে কি এই চ্যাপ্টার তোমাকে অবশ্যই একটু ভালো করেই বুঝতে হবে। আচ্ছা, আমরা কি করলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জাতীয় করলাম। ওকে, এরপর এরপর শেষ, পলিথিন তৈরি করবো আমরা। পলিথিন, এই যে বাজারে তোমরা দেখতে পাচ্ছ না পলিথিন, এই পলিথিনটা আমরা একটু তৈরি করি। এমনি কিভাবে হয় দেখো, এটা হচ্ছে ইথেনের পলিমাকরণ বিক্রিয়া। এটা হচ্ছে ইথিনের পলিমাকরণ, ইথিনের পলিমাকরণ। আচ্ছা, ইথিনের পলিমাকরণ কেমন ব্যাপারটা, এই যে আমি একটু দেখাই, দেখো CH2 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 ব্যাপার হচ্ছে, ও এখানে তো ডাবল বন্ড। এখন এখানে একটা, এটা তো ইথেন, ইথেন একটা নয় অসংখ্য কোণা, মনে করো এখানে ইথেনের অসংখ্য কোণা আছে। অসংখ্য, এন মানে কি আমরা তো জানি, অসংখ্য কোণা আছে, ইথেনের অসংখ্য কোণা আছে। তো তুমি এখন কথা হচ্ছে, আমরা তো এই 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 আলকিন প্রস্তুতি সবগুলাকেই ডাবল বন্ড থেকে তোমার কি করতে হবে, সিঙ্গেল বন্ড তৈরি করতে হবে। আসলে তুমি যদি এখানে সিঙ্গেল বন্ড তৈরি করতে চাও, তাহলে দেখো তো একটু কি হয়, আমরা কেমন ছিল একটা দেখি আগে, কি হয় রে, এরকম ছিল, এখানে একটা এন ছিল, CH2 CH2। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যদি এটা এই এক বন্ড ভেঙে দাও, তার মানে এই পাশে একটা হাত এই পাশে একটা হাত বের হবে, তাহলে এটা কি হইলো, CH2 CH2। এই যে 2 হাত বের হয়ে আছে, এখানে কোনো কেউ যুক্ত হবে না, নিজেরা যুক্ত হবে এরা। আচ্ছা, CH2 CH2, আমরা মনে করো একটা ইথেন অণুকে মানে ভাঙলাম। আচ্ছা, তারপরে এখন কথা হচ্ছে তুমি যদি আরেকটাকে ভাঙবো, আরেকটাকে ভাঙবো, একটা বন্ড ভাঙলে 2 পাশে 2টা হাত বেশি হবে, তাহলে এটাও কি হইলো, CH2 CH2। তুমি যদি আবার ভাঙো, এটাকে যদি আবার ভাঙো, এটা তো অসংখ্য অণু আছে, ইথেনের অসংখ্য অণু আছে, ভাঙতেই থাকবে ভাঙতেই থাকবে ভাঙতেই থাকবে, অসংখ্য বার এটা হবে আবার। এই যে CH2 CH2, তুমি যদি আবার ভাঙবো, এটা কি হবে, CH2 CH2, এটা ভাবে চলতেই থাকবে। এখন কথা হচ্ছে, এগুলো যদি সবগুলা তুমি জোড়া লাগাও, তাহলে কেমন হবে দেখতে, CH2 CH2, এরকম করে চলতেই থাকবে চলতেই থাকবে, এরকম করে চলতেই থাকবে। আসলে দেখতে ব্যাপারটা কেমন লাগতেছে না, এরকম এতগুলো তো লেখা অসম্ভব। এখন তাহলে তুমি কি করবে, আচ্ছা, তাহলে এটার ব্যাপার হচ্ছে, আমার তো এতগুলো লেখা সম্ভব নয়, এই জন্য আমি কি করব, যে CH2 একটা লিখবো, CH2 2 পাশে 2টা হাত ফাঁকা রাখবো, আর এখানে ব্র্যাকেট দিয়ে এখানে এন দিব, মানে কি এটা অসংখ্যবার চলতেই আছে চলতেই আছে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এর নাম কি, এর নামই হচ্ছে পলিথিন। এই যে পলিথিন কিভাবে উৎপন্ন হয় দেখছো, খুব মজার জিনিস কিন্তু, মানে এখানে এন আছে, মানে অসংখ্যবার এরা ভাঙবে, অসংখ্যবার ভাঙবে, আর যতবার ভাঙবে ততবার কি হবে, CH2 CH2। এই যে 2 পাশে 2 হাত বের হয়ে থাকবে, আবার এখানে আবার CH2 CH2, এবার অসংখ্যবার চলতেই থাকবে। এই জন্য এত চলাচলি বাদ আমরা 2 পাশে 2টা হাত বের করে দিয়ে কি করলাম, এন লিখলাম। আর অবশ্যই এটা 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 1000 বায়ুমণ্ডলীয় চাপ, আর হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাপমাত্রা ও সামান্য অক্সিজেন, সামান্য অক্সিজেন। এই যে 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 1000 মণ্ডলীয় চাপ, এই যে কি রে হয় না কেন, 1000 বায়ুমণ্ডলীয় চাপ। এই যে এই ব্যাপারটা কিন্তু খুব মজার ছিল, যে আমি প্রত্যেকবার CH2 CH2 বেরোচ্ছে, প্রত্যেকবার CH2 CH2 বেরোচ্ছে, এই জন্য এত কিছু না দিয়ে আমি কি করলাম, 2টা হাত বের করে
এটা এন দিয়ে দিলাম, মানে অসংখ্যবার, তোমাকে বুঝতে হবে এটা অসংখ্যবার, তার মানে এর নাম হচ্ছে কি কি হয়ে গেল, পলিথিন। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিন হয়তো আলকিন দেখালাম, এরপর আমরা আলকাইন দেখাবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।